দাও, তোমরা তৃণমূলে থার্ড পজিশন দাও। বাস বাস, একদম একদম দাও, কেটে যাক। আমার বক্তব্য হচ্ছে বিজেপি ওখানে তৃণমূল ওখানে থার্ড পজিশন হোক। তোমার ওখানে মহেন্দ্রপুরে আমরা চেষ্টা করছি সমস্ত শক্তি রাখবে থার্ড পজিশন, ঠিক আছে। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল থার্ড পজিশন হবে। তৃণমূলকে হরিশ্চন্দ্রপুর অঞ্চলে আমি মিনিমাম তোমাকে বলি 8 থেকে 10,000 ভোট ডাউন দেব, মিনিমাম। এটা মিনিমাম। আমাদের দৌলতপুরের প্রধান অনিল, তার কাছে যাক না, টোটাল সিস্টেম অফ করা আছে, কোথাও কোনো সিস্টেম কাজ করছে না, শুধু ফেসবুকে আছে, ফেসবুকে বাঁচার জন্য আছে তৃণমূলের ভয়ে, কিন্তু কোনো সিস্টেম কোনো বুথে লেভেলে সব উল্টা ভোট হচ্ছে। হ্যাঁ, সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে আগামীকাল প্রথম দফার ভোট 23শে এপ্রিল। মালদাতেও প্রথম দফার ভোট। এখানে মালদার মাটিতে বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বাংলা বিরোধী শক্তিকে মালদার মাটিতে শূন্য করে দেওয়া। আজকে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী সবাই সংঘবদ্ধভাবে আমরা যে প্রার্থী হোক না কেন, আমাদের প্রার্থীর সঙ্গে সবাই এক হয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে করার পরিকল্পনা কিন্তু আমরা সবসময় নিয়েছি আর সবসময় করব। এখানে আমাদের মধ্যে যারা নিজের ব্যক্তি স্বার্থে যারা আমাদের দলকে কমজোর করার চেষ্টা করেছে, তাদের এই দলে কোনো রকম তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। তো বিগত টাইমে দেখা গেছে এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু লোক আমাদের দলকে বদনাম করার চেষ্টা, আমাদের প্রার্থীকে হারানোর একটা চেষ্টা হয়েছে। তার মধ্যে জানা গেছে আমাদের দলেরই 1B ব্লক হরিশ্চন্দ্রপুর 1A হরিশ্চন্দ্রপুর অঞ্চলের সভাপতি মাদারের সঞ্জীব গুপ্তা, তিনি দেখা যাচ্ছে ষড়যন্ত্র করছে আমাদের প্রার্থীকে হারানোর। আমাদের প্রার্থী হারা মানে মমতা ব্যানার্জির হাত কমজোর। এখানে সে মতোভাবে পার্টি সিদ্ধান্ত নিয়েছে তাকে সব পদ থেকে, এখান থেকে পার্টি মেম্বারশিপ থেকেও এখান থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কোনো টাইম দেওয়া হয়নি, পার্টি নিজের সম্পূর্ণ পদ থেকে সম্পূর্ণ জায়গা থেকে এখানে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমাকে দলীয় নির্দেশ সাংবাদিক সম্মেলন করে এখানে প্রেস বার্তা করে জানানো তাকে সম্পূর্ণ দলের যা যা পদে ছিলেন, অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন, মেম্বার ছিলেন, সম্পূর্ণ পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। আরও কি কেউ যুক্ত আছে মনে হচ্ছে আপনার? শুনুন, যারাই যুক্ত না থাকুক না কেন, তাদের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নেওয়া। পার্টি কড়া নজর রেখেছে, আমরা আছি, উপর থেকে কড়া সব খবর আছে পার্টির কাছে, কে কি করছে, চায়ের দোকানে কি গল্প হচ্ছে, এখানে কি করা যায়, সব রকম তাদের কাছে খবর, কে ভোট করছে কে ভোট করছে না। এখানে কোনো ইয়ে নেই, এখানে সব রকমভাবে আমাদের অভিষেক ব্যানার্জি এক একটা জায়গায় সব খবর তার কাছে যাচ্ছে, তিনি নিজের মতো করে সব কিছু দেখছে। যারা পার্টির সঙ্গে গাদ্দারি করছে তারা কোনো রকমভাবে কোনো জায়গা বা কোনো জায়গা পাবে না, তারা কোনো জায়গায়। তৃণমূল একাংশের যেটা দাবি যে মন্ত্রী তাজামুল সহ তার অনুগামী, এমনকি তার ভাই জম্মু রহমানরাও অন্য বিরোধীদের হয়ে ভোট করাচ্ছেন। দেখুন, ব্যাপারটা যে আমি আপনাকে বললাম, আমাদেরও পার্টি নজর রেখেছে, যারা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। কি ফলাফল দেখছেন এবার? মালদা বালায় 0, হরিশ্চন্দ্রপুর আপনি 4 তারিখে দেখে নেবেন, বিপুল সংখ্যক ভোটে দিচ্ছি, কোনো কম্পিটিশন নেই এখানে, কোনো কম্পিটিশন। এখন অব্দি আপনাকে বলছি না, কিন্তু বহুত ভোটে দিচ্ছি।
ভালোই ভোটে, একটা ভালো মার্জিনে। কটা সিট পাবেন মালদা জেলায় মনে করছেন তৃণমূল? 12 12 12-0। আমি হচ্ছি বুলুল খান, আমি হচ্ছি 46 সবার কর্নার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।